আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আগামীকাল শুক্রবার জুমার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন। তাহলে এই গরিবের হজের দিন জুমার দিন। এখন এই জুমার নামাজ সবার জন্যই, এবং শুধুমাত্র জুমার নামাজ তো 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, জুমার দিনকে যেয়ে হাজিরা দিয়ে আসবেন। প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, মুসলমানদের বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজই পড়ার দরকার। তাহলে আপনারা যারা এই জুমার নামাজ পড়ার জন্য সপ্তাহের 7 দিন কোনো নামাজের খবর থাকে না, আপনি শুক্রবার দিনকে জুমার দিন আপনি নামাজ পড়তে যান। বাইরে শুক্রবার দিন ফজরের সময় নামাজ পড়লেন না, আপনি জোহরের সময় নামাজ পড়তে গেলেন, জুমার নামাজ আসরের সময় গেলেন না, মাগরিবের সময় গেলেন না, এশার সময় গেলেন না, তাহলে আপনার জন্য কি সপ্তাহে 7 দিন নামাজ নেই? শুধু শুক্রবারই আপনার জন্য? প্রিয় ভাই, আমরা তো শুক্রবারের মুসলমান নয়। আমরা কি শুক্রবারের মুসলমান? যদি শুক্রবারের মুসলমান হন তাহলে শুক্রবারে যাবেন, আর 7 দিন যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেশের যে পরিস্থিতি, এই দেশের অবস্থা যে ভয়ানক অবস্থা এসেছে, করোনা থেকে লক্ষ লক্ষ মানুষ বিদায় হয়ে গেল, ডেঙ্গু আসলো, সেখানেও লক্ষ লক্ষ মানুষ ডেঙ্গুতে আক্রমণ হয়ে মারা গেল, ভূমিকম্পতে সতর্ক বার্তা দিয়ে গেল, বিভিন্ন মুসিবত আমাদের সামনে আসতেছে, ঘূর্ণিঝড় সিডার, আয়লা, নাসরিন এবং বিভিন্ন ঘূর্ণিঝড় এসে কম্পন দেখিয়ে গেল। মানুষের ঈমান আকীদা কখন আসবে? কখন আসবে? ঈমান যদি আমরা পাকাপোক্ত না করি, আমরা যদি ঈমান না নিয়ে কবরে যাই, তা আমাদের কি উপায় হবে? আসুন আগামীকালকে জুমার দিন সকল বন্ধুদেরকে